মন্ত্রী মশাই, সমস্ত রাজ্যে খবর দিয়ে দাও, আমার একমাত্র রাজকন্যার বিবাহ উপযোগ্য রাজকুমারদের আসতে বলো। এসে তারা তাদের নিজ নিজ যোগ্যতা প্রমাণ করুক। যে সবচেয়ে যোগ্য হবে তাকেই আমার রাজকন্যার সঙ্গে বিবাহ দেব। আজ্ঞে জি মহারাজ, আমি এখনই লোক মারফত খবর পাঠাচ্ছি। ওমা, কত সুন্দর সুন্দর রাজকুমার! মহারাজা, আমি কাকে বিয়ে করব? আরে তাই তো, তিনজন রাজকুমার, কাকে ছেড়ে যে কাকে পছন্দ করি। আচ্ছা গোপাল, তুমি বলো কার সঙ্গে আমার মেয়েকে, রাজকুমারীকে বিয়ে দেই? মহারাজ, আমার কাছে একটা বুদ্ধি আছে। এদের সবাইকে আমাদের ওই পুকুর ঘাটে নিয়ে চলুন। ওখানেই গেলে বুঝতে পারবো এদের মধ্যে কে সবচাইতে যোগ্য পুরুষ নয়, সুপুরুষ। মহারাজ, যে আমাদের এই কুমির ভরা পুকুর পার হয়ে ওই পারে যেতে পারবে, সেই একমাত্র যোগ্য যুবরাজ আমাদের রাজকন্যাকে বিয়ে করার জন্য। আমরা তার হাতে আমাদের রাজকন্যাকে সমর্পণ করব। তুমি একদম ঠিক বলেছো গোপাল। এই কুমির ভরা পুকুর পার হতে পারলে সেই হবে আমার মেয়ের জন্য যোগ্য যুবরাজ, সাহসী, নির্ভুল। আমি তার হাতে আমার মেয়েকে তুলে দেব। মহারাজ, এই ছেলেই তো বেজায় সাহসী, পুকুর ভর্তি কুমির পার হয়েছে। এর কাছে আমাদের কন্যা সম্প্রদান করব। আর রাখেন আপনার বিয়ে, তার আগে এটা বলুন, এই কুমির ভরা পুকুরে আমাকে ধাক্কা মারলো কে?